বিশ্বকাপ পূর্বে খেলোয়াড়দের নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য নিয়ে শুরু হওয়া বিরোধ এখন দেশভেদে বৈষম্যরূপে 2026 টি-20 বিশ্বকাপের আগে আইসিসি ও বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ডাব্লিউসি এর মধ্যে দ্বন্দ্ব, আর এই উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে। ডাব্লিউসি এর প্রধান নির্বাহী টম মফট ESPN ক্রিক ইনফোর সাক্ষাৎকারে বলেন, এই শর্তগুলো সবচেয়ে বেশি আঘাত করছে দুর্বল এবং কম পারিশ্রমিক পাওয়া দলগুলোর খেলোয়াড়দের উপর, যাদের মধ্যে কেউ এখনও পুরোপুরি পেশাদার নয়। আবার এও মনে হচ্ছে এই গোষ্ঠীকে সহজ লক্ষ্য ধরে শোষণ করার চেষ্টা হচ্ছে। ESPN ক্রিক ইনফোকে দেওয়া ওই সাক্ষাৎকারে মোফাট বলেন, ডাব্লিউসিএ কোনোভাবেই বিশ্বকাপের আয়োজন ব্যাহত করতে চায় না, তবে আইসিসি যে শর্ত সামনে এনেছে তা 2024 সালের সম্মত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, আর এ নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। ডাব্লিউসিএ চুক্তির পক্ষে থাকা দেশগুলো 8টি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড, যারা 2024 সালে ডাব্লিউসিএ এবং আইসিসি চুক্তিকে বৈধ এবং বাধ্যতামূলক বলেই মনে করে। এই দেশগুলোর যুক্তি স্পষ্ট: খেলোয়াড়দের নাম, ছবি ও ডেটার মালিক খেলোয়াড়রা নিজেই। কোনো বোর্ড কিংবা আইসিসি একতরফাভাবে বাণিজ্যিক ব্যবহার করতে পারে না। এই 8টি দলের খেলোয়াড়রা ডাব্লিউসি এর মাধ্যমেই আগেই সম্মত শর্তে স্বাক্ষর করেছে এবং যা কার্যকর হচ্ছে 2026-এও। এদিকে ডাব্লিউসিএ কে স্বীকৃত না দেওয়া দেশগুলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই দলগুলো কিংবা বোর্ডগুলো ডাব্লিউসিএ কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, সুতরাং তাদের যুক্তি খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করবে জাতীয় বোর্ড, কোনো বৈশ্বিক প্লেয়ার্স ইউনিয়ন নয়। ফলে এই দেশগুলোর খেলোয়াড়রা আইসিসির পাঠানো নতুন স্কোয়াড শর্তের আওতায় পড়ছে, যেখানে বোর্ডকেই খেলোয়াড়দের হয়ে নাম, ছবি কিংবা কন্টেন্ট ব্যবহারের অনুমতি দিতে হবে, যেখানে ব্যক্তিগত সম্মতির জায়গা নেই। এতে করে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো এবারের বিশ্বকাপে থাকা ইতালি, জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিকেটাররা। এই দেশগুলোর নিজস্ব খেলোয়াড় সংগঠন আছে, কিন্তু 15 জানুয়ারি পর্যন্ত তারা কোনো স্কোয়াড শর্ত পায়নি। ডাব্লিউসি এর আশঙ্কা তাদের কাছেও আইসিসির সবশেষ সংস্করণই পাঠানো হবে। এই দেশগুলোর খেলোয়াড়রা আর্থিকভাবে সবচেয়ে দুর্বল, অনেকে আধা পেশাদার, প্রায় অপেশাদার। বিশ্বকাপই তাই তাদের আয়ের বড় উৎস। এই সব কিছু বিবেচনায় রেখে ডাব্লিউসি এর মত, দুর্বল দলগুলোর প্রতি কঠোর শর্ত আরোপ হচ্ছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।